শি ইজ মাই ওয়াইফ। কিসের ওয়াইফ? আমার হাজবেন্ড এই ধরনের নোংরা কাজ করতে পারে না। আমি কারো ওয়াইফ না। তুমি আমাকে ভুল বুঝতেছো। ভুল এতদিন বুঝেছি, এখন সত্যিটা বুঝতেছি। তুমি কি ভাবো আমি জানি না? আমি তোমাদের প্রেম আলাপের চ্যাটিং দেখি নাই, আমাকে কেউ কিছু বলেন, আমি সব জানি, কিন্তু বিশ্বাস করতে পারছিলাম না। আজকে আজকে অফিসে জাস্ট আমি দেখতে এসেছিলাম কে সে, আর নিজের চোখকে আমি কিভাবে অস্বীকার করব, আমি কিভাবে অবিশ্বাস করব? আমিও দেখবো তুই কিভাবে রোমানের সাথে সংসার করিস। গেট আউট, গেট আউট। জি বলুন। জি, আপনার মেয়ের সাথে আপনার অফিসের এক ম্যারিড এমপ্লয় রিলেশনশিপ চলছে। কই না তো। রোমানের কথা বলছি। আপনার মেয়ে জানে রোমান ম্যারিড, রোমানের স্ত্রী আছে, তারপর ওকে রাত বিরাতে টেক্সট করে। আপনি প্লিজ ডু সামথিং। কি বলেন? এগুলো তো আমি কখনো জানি না। তাহলে আমি আপনাকে বলছি, আমি রোমানের স্ত্রী, আমার অনেক কষ্ট হয়, প্লিজ আপনি কিছু করেন। আপনি আপনি আপনার মেয়েকে থামান। আপনি কিছু করেন, তা না হলে আমি কিছু একটা করে বসবো। প্লিজ 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 প্লিজ। খুশি হয়েছো? ভাল লাগতেছে না? শান্তি পাইতেছো না? শান্তি? হ্যাঁ, শেষ, চাকরিটা শেষ। চোখের পলকে আমার চাকরিটা নাই হয়ে গেল। আরে খালি চাকরি নাই হলে তো বুঝতাম, আরেকটা জায়গায় চাকরি নিতাম। এমন মানুষের কাছে যে তুমি কমপ্লেন করছো, ইউ ওয়াজ দ্য গডড্যাম বিজিএম হেড। আমি শুধু এই কোম্পানিতে নেই, সেক্টরের কোনোদিন চাকরি করতে পারবো না। কোনো কথা বলা দরকার নেই। চাকরি চলে গেছে, আমি বেকার হয়ে গেছি, আমার কামাই রোজগার বন্ধ হয়ে গেছে, ফাইন, আমি ইজিলি অ্যাকসেপ্ট করলাম। এখন থেকে আমি ঘরে বসে থাকবো আর তুমি এই পুরো সংসারটা চালাও। চালাও। দেখতে দেখতে 3টা মাস হয়ে গেল। কি সিদ্ধান্ত নিলি? সিদ্ধান্ত আর কি, সিদ্ধান্ত আগে যেটা ছিল সেটাই সিদ্ধান্ত। না রে ফুট, সংসার তো ভাঙ্গনই যায়, সংসার গড়তে পারে কয়জন? আমার মনে হয় কি, বৌমার লগে যদি একটু কথা কইতি, কিংবা আমি নিজে যদি একটু কথা কইতাম, বুঝাইতাম। না, সেই সময়টা নাই মা, বিবেচনা করার সময় অনেক আগে শেষ হয়ে গেছে। আর মা,
বিবেচনা কি শুধু আমি একাই করব? ঠেকাটা শুধু আমারই। আমি কি বৌমার লগে কথা কমু নাকি? হে কি আমার লগে কথা কইব? আমি বলছিলাম আপনারা দুজন 3 মাস একসাথে থাকেন, যদি আপনাদের সিদ্ধান্তের পরিবর্তন হয়। কোনো সিদ্ধান্তই আর পরিবর্তন হবে না। সেটাই তো, সিদ্ধান্ত নিয়েছি কি পরিবর্তন করার জন্য নাকি? ও মায়ও, মায়ও, আমি দেরিতে হইলো বুঝতাম পারছি আমার রুমানে তোমার সাথে চলতে পারতো না। আমার রুমান তোমার বহুত ভালোবাসে মায়ও। মায়ও তুমি বিষয়টা বিবেচনায় আনো মায়ও। বাহ, তুমি তোমার ছেলের বউয়ের সাথে এত সুন্দর করে কথা বলতে পারো। এই রূপ তো কখনো আগে দেখি নাই। অনেক দেরি করে ফেলছো মা, আর কোনো কিছু সম্ভব না। আর তাছাড়া আমরা দুজনকে ছাড়া খুব ভালো আছি। হ্যাঁ, সেটা তো এতদিন দেখতে পেরেছি। সেটা আমিও দেখতে পাচ্ছি। চোখ দিয়ে দেখেছো, মনের চোখ তো তোমার বন্ধ। মনের চোখ তো কখনো বন্ধ হয় না। তুমি আমাকে ছাড়া ভালো থাকতে চেষ্টা করছো, কিন্তু তুমি পারো না। তুমি খুব পেরেছো। পারি নাই। তাহলে এই ডিভোর্স কেন? কারণ আনিকা আমাকে বোঝা মনে করে। আর তুমি আমাকে মূল্যহীন। তুমি যদি আমাকে এতই মূল্য দিতা, তাহলে এত বড় একটা সিদ্ধান্ত নেয়ার আগে আমাকে একটাবার তো জানাতা। আমি জানানোর মতো পরিস্থিতি পাইনি। ভালোবাসলে পরিস্থিতি তৈরি করা যায়। আসল কথা হলো তুমি আমাকে মানুষ মনে করো। তোমাকে আমার মানুষ মনে হয়নি, তুমি আমাকে মানুষ ভাবছো। তুমি তো আমাকে রোবট ভাবতা। মায়ো, আমি বুঝতাম পারছি আমি আহনের পরে তোমরা ভিতরে ফাটল ধরছে। দোষ আমার। ওই যে আমি হিংসুরটা কেলিগা হিংসা জানুনি। এই যে তোমার পোশাক আশাক চাল চলন, তুমি একটা স্বাধীন নারী, এইটা সহ্য করতে পারছি না। ওই যে নিজের হয়েছে গ্রামের খোরলোর মধ্যে ফইরা নারীর স্বাধীনতা কি এটাই তো বুঝতাম পারছি না মায়ও। নিজের যে না পাওয়ার অতৃপ্তি এটি ডাইলে দিছি তোমার উপরে। ইচ্ছা করে তোমার দোষ ধরতাম মায়ও, ইচ্ছা করে খুঁজাইতাম। মায়ও আমার মাফ করে দাও। আমি বুঝতে পারছি নারীর স্বাধীনতা কি মায়ও। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে স্বাধীনতা থাকার দরকার আছে। মায়ও তোমরা এই ডিভোর্সটা ফিরে এলো। ফুত ফুত ডিভোর্স দরকার নাই, ডিভোর্স চাই না। সময় গেলে সাধন হয় না মা, আর কোনো কিছুই সম্ভব না। তাছাড়া আমাদের জীবনটা এখন একটা পরিত্যক্ত রেল লাইনের মতো। এটার আর কোনো ডেস্টিনেশন নেই। উকিল সাহেব, দেন কাগজটা দেন। আমি সবকিছু ভুলে যেতে রাজি আছি। আমাকে মাফ করে দাও। আমি সবকিছুর জন্য সরি। তুমি একবার বলো আমাকে ভালোবাসো প্লিজ। আমি এখনো তোমাকে ভালোবাসি, স্টিল। আমি আমি আমাদের মধ্যে আর কোনো দূরত্ব আসতে দিব না, আই প্রমিস। আমি ওর আমাদের মাঝখানে কখনো ইগো আসতে দিব না, আই প্রমিস। কোনো ইগো আসবে না। আরে কি তাই তা সাতা মাতার ইগো। তোমরার ভালোবাসার কাছে ইগো দৌড়ায় ফেলাইব। ফুট বই রিসুস করে বউরে আঞ্জা দিয়ে দৌড়ালা আর তারিস না জীবনে।